যেখানে মা হবে সবচাইতে বড় আশ্রয়স্থল একজন সন্তানের, সেখানে একজন মা হয়ে গেল খুনে। পরকীয়া। পরকীয়া শুধুমাত্র একটা জীবনকে নষ্ট করে না, পুরো একটা পরিবারকে ধ্বংস করে দেয়। যদি না ময়না তার মায় এবং তার চাচার অপকর্মগুলো নিজ চোখে দেখত, অথবা এই ঘটনার সাক্ষী হতো, তাহলে হয়তো ময়না আজকে আমাদের মাঝে বেঁচে থাকতো। এরকম কোনো কিছু ময়নার সাথে ঘটতো না। কিন্তু একবার কল্পনা করতে পেরেছেন পরকীয়া নামক এই ব্যাধিটা আমাদের সমাজে কতটা বিস্তার করেছে এবং একটা সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিয়েছে মা নিজে হাতে। ময়না 9 বছরের একটি মেয়ে, যে কিনা তার মায়ের পরকীয়ার খবর জেনে গিয়েছিল তার চাচার সাথে। প্রবাসী বাবার কাছে বলে দিতে পারে এই ঘটনা, তাই তার মা ময়নাকে নিজে হাতে খুন করার চেষ্টা করেছে এবং সেখানে সাহায্য করেছে ময়নার আপন চাচা। আচ্ছা, বাংলাদেশে কি পরকীয়ার কোনো আইন নাই? একজন স্ত্রী চাইলেই তার স্বামীকে ঠকিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করবে এবং সেখানে ভালো থাকার চেষ্টা করবে। এটা তো একটা অপরাধ। আর এই অপরাধের শাস্তি কী হতে পারে বন্ধুরা, বলেন তো? যেখানে একজন প্রবাসী তার নিজের জীবনের রক্ত পানি করে পরিবারের কথা ভেবে যাচ্ছে, দিন রাত সমানে পরিশ্রম করে যাচ্ছে, আর সেখানে সেই পরিশ্রমের মূল্য না দিয়ে যদি কোনো প্রবাসীর স্ত্রী অথবা যে কারো স্ত্রী অথবা হাজব্যান্ড যখন পরকীয়া করবে, তার কি হওয়া উচিত? এই পরকীয়ার কারণে ময়নার জীবন চলে গেল। ময়নার মা যখন প্রথম ইন্টারভিউ দিয়েছিল অনলাইনে, আর আমরা যখন ইন্টারভিউটা দেখেছিলাম তখনও কিন্তু দেখেছি একজন লোকের মেয়ে মরে গেছে, কিন্তু সে কিন্তু এতটাও ভেঙে পড়েনি। সে শক্তভাবেই তার স্টেটমেন্ট দিতে পারছে এবং খুব সুন্দর করে মানুষকে বুঝিয়ে বলছে তার সাথে কি কি ঘটেছিল। মানুষ একটা পাপ করার পরে না, সেই পাপটা ঢাকার জন্য আরও কয়েকটা পাপ করে। আর তার মানে এই না যে সে নিজের সন্তানকে খুন করতে দ্বিধাবোধ করবে না। আসলে খুবই খারাপ লাগছে। আর অনলাইনে এই যে এই প্রচারটা কিন্তু ময়নার বাবার মুখের কিছু স্টেটমেন্টের উপরে ভিত্তি করে মানুষ ধরেছে যে ময়নার মা ময়নার খুনের সাথে জড়িত, কারণ তার বাবা বলেছিল যে সে তার ওয়াইফকেও সন্দেহ করে, তার চাচাতো ভাইকে সন্দেহ করে, সে আশেপাশের লোকজনকে সন্দেহ করে, সন্দেহের তালিকায় কেউ না। কিন্তু সে কথাটা যেভাবে বলেছিল এখন কিন্তু সে অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছে যে না, সে সবাইকে বোঝাইতে যায় তার স্ত্রীকে এভাবে বলছিল। কিন্তু বলেন তো, ময়নার মাকে সত্যি ময়নাকে খুন করেছে? আর জানি না এরা কিভাবে এই ছোট্ট নিষ্ঠুর মানে নির্মমভাবে এই ছোট্ট বাচ্চাটাকে খুন করে ফেললো আর মসজিদের দোতলায় পাঠিয়ে দিল। আমি মনে করি ময়নার মা এবং ময়নার চাচাকেও রিমাইন্ডে নেওয়া উচিত। একজন মসজিদের মুয়াজ্জিন এবং ইমামকে যদি রিমান্ড জারি করা হয়, তাহলে ময়নার মা চাচা এদেরকেও রিমান্ডে দেওয়া উচিত সত্যটা বের হয়ে আসার জন্য। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।